गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে হচ্ছে সকাল 7:30 আর আমরা বেরিয়ে গেছি। এখন ওই স্প্ল্যানেডের ওইখানটাতে আছি। তো মাঝখানে একটুখানি মানে হল্ট করবো, হচ্ছে জাস্ট ব্রেকফাস্টটা করার পরে তারপরে সোজা মন্দারমণি চলে যাব। তো সেটা একটু দেরি আছে, এখনই বেরিয়েছি আমরা। তো হ্যাঁ, তারপরে দেখি আর কী করি কী না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখানে আছে হচ্ছে সুজয়দা আর বিটু সব পেছনে আছে। এখন আমরা রয়েছে হচ্ছে বিদ্যাসাগর সেতুর উপরে, এখানে টোল ক্রস করছে। সবই তো ট্রাক গো, এদের তো বেশি সকালেও ট্রাক, এখন ট্রাকগুলো সব বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এখন বাজে 8:15। আমরা এখন ধুলাগড়ের, এটা হচ্ছে এখানে টোল ধুলাগড়ের। এখন ঢুকবো কি? এটাই ধুলাগড়? হ্যাঁ, এটাই ধুলাগড়, টোলটা সামনে। আচ্ছা, টোলটা সামনে। রাস্তায় শুধু ট্রাক আর ট্রাক। কত না 270। আমি আবার ওইটা দেখে ভাবলাম যে আজ থেকে কত কাটে? 135। 270 টাকা এখানে টোল। করে নেবেন? হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ, আসার সময়ও লাগবে, আরো টোল আছে কিন্তু ওই করে দেবে। অনেকক্ষণ লাগবে কি? হ্যাঁ, না 5 মিনিট। ও আচ্ছা, এখান থেকে আমরা ফাস্ট্যাগ করাতে যাচ্ছি, তাহলে একটু টাকাটা কম লাগবে, প্লাস টোলের এখানে তাড়াতাড়ি হবে। এখন ওই 8:30 মতন বাজে, আর বললামই যে আমরা এখানে দাঁড়িয়ে ফাস্ট ট্যাগটা করিয়ে নেওয়া হচ্ছে, কারণ এখানে কোলাঘাটের টোলে 270 টাকা লাগলো। তো এটা যদি মানে এই ফাস্ট ট্যাগটা থাকতো তাহলে এটার হাফ হতো। তো সেইটার জন্য সুজয়দাই সাজেস্ট করলো যে করিয়ে নিতে। এখানে করাতে 700 টাকা মতন নিচ্ছে, তাতে 400 টাকা ব্যালেন্স দেবে ওরা ওই কার্ডটার মধ্যে। ফাস্ট ট্যাগ যেটা হয় সেটার মধ্যে ব্যালেন্স দেবে হচ্ছে 400 টাকা মতন, আর করতে নিচ্ছে হচ্ছে 700 টাকা। এগুলো 5 মিনিটের মতন লাগবে, হয়ে যাবে। ওই কয়েকটা পেপারস চেক করছে, তারপরেই কিছু করে ওরা করবে। তো না হলে না ফার্স্ট একটা করিয়ে নিয়ে এদিকে আসাই আমার মনে হয় বেটার, কারণ এত বেশি টোল দিতে হচ্ছে। না হলে আগেরটা ধরো 10 টাকা দিতে হয়েছিল, এইটাতে 270 টাকা, মানে উইচ ইজ লাইক টু মাচ। তো তার থেকে ফার্স্ট একটা থাকলে অ্যাটলিস্ট হাফ হতো। তো 170 টাকা না কত হতো বলছে। তো যাই হোক, এখানে আমরা এখন এই ফাস্ট ট্যাগটার জন্য একটুখানি হল্ট নিচ্ছি, তারপর এখান থেকে বেরোবো। আমরা এখানে খাওয়া দাওয়া করবো না, একদম আর একটু সামনে গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন তো জাস্ট 8:25 বাজে। তো ওই ধরো 9টা, 9:30 ধরো এরকম নাগাদ ব্রেকফাস্টটা করবো, কারণ সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি, একদম খালি পেটে বেরিয়েছি। তো এখন খিদে পাইনি, ওখানে আরেকটু এগিয়ে ওই 9:30 নাগাদ ব্রেকফাস্টটা করবো। এখন এইটা হোক, তারপরে আবার বেরোবো। তো এখন বিকজ ওই লোকটার সঙ্গে সব করে নিচ্ছে, কার্ড ফার্ড যা কিছু হয়ে এসছে, ওরা একটা অ্যাপ ইনস্টল করিয়ে দিচ্ছে, হয়ে গেলেই ব্যাস, হয়ে গেলেই বেরোবো। চলে গেছে, ঠিক আছে। এই যে কার্ডটা লাগিয়ে দিল, স্টিকারটা। ফাস্ট ট্যাগ, হ্যাঁ ফাস্ট ট্যাগটা।
এই যে এইটা ফার্স্টটা। এখন 9:16, আমরা এখন কোলাঘাট ঢুকছি। রাস্তাটা কি সুন্দর, ঘুমোচ্ছ নাকি? ঠিক আছে, আমার সারা শব্দই নেই। ও মা কি সুন্দর, তুমি দেখো ব্রিজ যাচ্ছে। এখানে আমরা খাওয়া দাওয়া করবো, ওইটা পেছনে একটা ভালোই ছিল। ঠিক আছে চলো আর একটু আগে যাবে না, কি কি করবো? হ্যাঁ কোনো একটা দেখে। এখানেও আছে একটা ইন্ডিয়ান হোটেল। তোর কেএফসি আছে? ও সকালবেলা কেএফসি খাবো। এখন এখানে হোটেল খুঁজে ব্রেকফাস্ট করতে হবে। এখানে যাবে? হ্যাঁ হ্যাঁ চলো চলো, অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে গিয়ে খেয়ে নিই। এই হোটেলটায় আমরা জায়গা পেলাম না, পুরো ভেতরটা তো প্যাকড আপ। তো পাশেই কেএফসি আছে, আজকে কম্পারেটিভলি কেএফসিটাই খালি, কারণ বাকি এমনি হোটেলগুলো সব ভরা। যদিও সকালবেলা আমার কেএফসিতে খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ওইটাই খালি আছে এখন। পাশে আরও আছে, সামনেও আছে। ঠিক আছে চলো কেএফসিতেই যাই নাকি? আবার ওগুলোই যাবো, ওগুলোও ভরা থাকবে, কারণ আজকে পুরো ট্যুরিস্ট ভরা একদম। তো জানি ঠিক আছে কেএফসিতে খেয়ে নিই। গাড়ি দেখো সব ট্যুরিস্ট বাস, বাস হোক গাড়ি হোক যাই হোক, প্রচুর ট্যুরিস্ট আছে। এখন আমরা কেএফসিতে এসে ওয়েট করছি, অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার আসুক, ততক্ষণ ওয়েট করছি। একটু পেছন দিকেই আছে, সব দোকানেই ভিড়, এমনকি কেএফসিতে পর্যন্ত ভিড়। এই দেখো কত লোক, এখন দেখি কখন আসে, কতক্ষণে খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এসে গেছে আমাদের অর্ডার, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পপকর্ন চিকেন আর কোল্ড ড্রিঙ্ক। এখন ওই 10টা 14 মতন বাজে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর কেএফসিটাও মানে আমরা থাকতে থাকতেই পুরো দোকানটা ভরে গেল, এত ভিড় এখানে। অন্য হোটেলে তো জায়গাই নেই, কেএফসিটা কম্পারেটিভলি একটু খালি ছিল, সেটাও আমরা থাকতে থাকতে পুরো ভরে গেছে, পুরো ভরা। কত যে ভিড় হবে মন্দারমণি দীঘাতে, যে কি লেভেলের ভিড় হবে সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। আর সেই রকম রোদ অলরেডি উঠে গেছে, মানে গাড়িটা পুরো গরম হয়ে গেছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বেরিয়ে গেছি। হচ্ছে নন্দকুমার, আর কোন দিকে কি আছে বললে তুমি? নন্দকুমার মোড় থেকে হলদিয়া চলে যাচ্ছে, আর এটা চলে যাচ্ছে সোজা দীঘা, মন্দারমণি। মন্দারমণি যেদিকে আমরা যাচ্ছি, মন্দারমণি। এটা হচ্ছে মাতঙ্গিনী সেতু,
এই যে এখান থেকে জলটা আছে, আচ্ছা ভালোই জল আছে, একদম কম জল তা নয়। এটা জল থাকে, ওই সাইডগুলো একটু শুকিয়ে গেছে, কিন্তু এমনিতে জল আছে। ওইটা মনে হয় ট্রেন লাইনের ব্রিজ মনে হয়। এই যে জুগাড়ু মাস্টার, আমি হঠাৎ করে দেখি চমকে গেছি, শুয়ে পড়েছে পুরো, শুয়ে পা দোলাচ্ছে। এখানে রাস্তায় জ্যাম, অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ সামনে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো পুরো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কতক্ষণে যেতে পারবো সেটাও জানি না। দরজার লকটা আছে, শুয়ে পড়েছে। পা দুলাচ্ছে না, একটা দেখেছি ওই, হ্যাঁ গদিটা ওটা পাতলে পুরোটা হয়ে যায়, পুরোটাই হয়ে যায়। ওটা একটা কিনলে হয়, পুরো খাট হয়ে যাবে। বাবা এই কতক্ষণে ছাড়বে কে জানে। তেমনি রোদ, বাপরে বাপ, চচ্চড়া রোদ একদম। এই যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্রেটা কি অবস্থা গাড়িটার, সামনেটা পুরো গেছে। কিন্তু গাড়িটা অনেক শক্তপোক্ত, কাঁচ অবধি যায়নি, এত কিছু হয়েছে কিন্তু ভেতর অবধি যায়নি, ভেতর অবধি যায়নি, ঠিকই তাই। কারণ আমি ক্রেটার বোনাট, শুধু সামনেটুকুই গেছে। এই বোনাট আমি চাকিয়েছি, হ্যাঁ ভীষণ ভারী, সামনেটুকুই গেছে, ওইটার জন্যই এখানে পুরো জ্যাম। এখন 1:12 বাজে, আর দীঘা এখন এখান থেকে 25 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। কাথি ক্রস করে গেছি, তো আমরা যেহেতু মন্দারমণি যাবো, মন্দারমণি আরেকটু আগে, ওইখানে ওই জ্যামটা যদি না পেতাম তাহলে আরেকটু আগে এতক্ষণে হয়তো পৌঁছেও যেতাম। জ্যামটাতে আমাদের প্রায় 1 ঘন্টা মতন গেল। তো দেখি এখন পৌঁছে যাবো, এখন পুরো রাস্তা ফাঁকা, একদম গাড়ি পুরো স্পিডেই যাচ্ছে, কিন্তু ওই জ্যামটার জন্য অনেকটা টাইম গেল, আর সেই রকম চটচটা রোদ উঠে গেছে। বিদেশক পেছনে ঘুমিয়ে পড়েছে, না জেগে আছি, কোনো সারা শব্দ নেই, গোটা রাস্তা আমি আর সুজাতাই খালি গল্প কথা বলছি, ওর কোনো সারা শব্দ নেই। তো এখন মন্দারমণি হচ্ছে 9 কিলোমিটার, এখান থেকে এবার বাঁ দিকে যেতে হবে, আর সামনে যত গাড়ি আছে সবাই মন্দারমণি যাচ্ছে। এই যে সামনে থেকে বাঁ দিকে ঘুরে এটা হচ্ছে মন্দারমণি। আর দীঘা বোধহয় সোজা নাকি? হ্যাঁ দীঘা যেতে হলে সোজা যেতে হবে, আমরা মন্দারমণির দিকে যাচ্ছি, তো এদিকে টার্ন। এই যে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু মন্দারমণি। যত দেরি হচ্ছে সব হচ্ছে জ্যামের জন্য, রাস্তায় এত জ্যাম হচ্ছে হঠাৎ হঠাৎ করে, তখন গাড়ি একদম থেমে যাচ্ছে। এই দেখো সামনে আবার এখানে কিসের চাঁদা নিচ্ছে, সেটার জন্য আবার দাঁড়িয়ে যাচ্ছে। এই করতে করতে আমাদের দেরি, না হলে আমরা আরো মিনিমাম 1 ঘন্টা আগে পৌঁছে যেতাম। এখানে আবার কি চাঁদা। এসে গেছে আমাদের রিসর্ট, এলিট বিচ রিসর্ট আমাদের রিসর্টের নাম। এই যে এই হচ্ছে রিসর্টটা, বাইরে থেকে তো ভালোই লাগছে, এলিট বিচ রিসর্ট। আর সুজাতা গাড়িটা রেখে দেবে, আর এখান থেকে সোজা এরকম রয়েছে, ওখান থেকে গিয়ে ওই যে সামনে বিচ, ওখানটায় পরে যাবো। আমি সো এক্সাইটেড। এখানটায় বিচ আছে, প্রাইভেট বিচ কাইন্ড অফ, আর ওখানে পুলও আছে। তো আমাদের এখন চেক ইন হয়ে গেছে, আর ওইখানে সামনেই পুল, এই যে এটা পুল যেখানে ভোজপুরি গান বাজছে বাই দ্য ওয়ে, আর তারপরেই সমুদ্র। এখন ভেতরে যাই, ও নিচেই রুম, এই হচ্ছে রুম C2। এখন 2টো বাজে, আর আমরা রুমে চলে এসেছি অলরেডি। রুমটা বেশ কোজি, আমরা ছবি দেখেছিলাম, বুক তো করেই রেখেছিলাম, তাও তোমাদেরকে চট করে একবার একটা
কি বলে রুম ট্যুর দিয়ে দিচ্ছি। একটা ব্যাপার হচ্ছে এখান থেকে সমুদ্র তো দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু হ্যাঁ কাত করে একদম যে সমুদ্রের ভিউ সেরকমটা নয়, তবে পুলটা একদমই ঘরের সামনে, তো আমরা পুলটা দেখতে পাচ্ছি বেসিক্যালি। দেখো এই হচ্ছে মেন ডোর, যেখান থেকে ঢুকলাম। এখানে একটা এরকম বড় জানলা আছে, আমি পর্দাটা সরালাম। এখানে সামনে এটা হচ্ছে একটা বসার জন্য পার্ক টাইপের, বাচ্চাদের পার্ক বলতে পারো। ওইখানে পার্কিং রয়েছে, তো গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। আমাদের গাড়িটা ওখানেই রয়েছে, এই পাশটাতে রাখা, বেশ পার্কিংয়ের জায়গা আছে, কোনো প্রবলেম নেই। এখানে আবার একটু ব্যালকনি আছে, সেখানে যাচ্ছি একটু পরে। এখানে বসার জায়গা রয়েছে, এরকম সোফা আছে, আর দুটো চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল আছে। তো এই হচ্ছে ব্যবস্থা। উপরে এরকম সুন্দর ফল সিলিং করা রয়েছে। ও এটাতে লেখাই আছে সাইড সি ভিউ, আমি তখনো বুঝিনি ব্যাপারটা কি। হ্যাঁ সাইড সি ভিউ লেখা ছিল আমার মনে আছে। সাইড সি ভিউ মানে তুমি সাইড থেকে সি ভিউ দেখবে, ওই যে ওই পাশে সমুদ্র। ও আচ্ছা, এখান থেকে তুমি বেরোতে পারবে, বারান্দায় যেতে পারবে। ভিতর সব যাচ্ছে যখন তখন একবার দেখিয়েই দিই। গরম মেঝেটা, এই যে আমাদের প্র্যাকটিক্যালি ঘরের সামনেই হচ্ছে পুল, আর ওই যে সমুদ্র। সকাল 8টা থেকে রাত্রে 10টা। আচ্ছা ঠিক আছে। আর এখান থেকে সমুদ্রে নামা যাবে? আচ্ছা ওই পাশ থেকে নামা, আচ্ছা এই যে ওই হচ্ছে সমুদ্র, এই যে দূরে এই যে সমুদ্র, এখান থেকে নামা যাবে। এখান থেকে গিয়ে এইদিকে দরজা আছে, মানে রাস্তা আছে আর কি, ওখান থেকে গিয়ে এই হচ্ছে সমুদ্র, যেখানে আমি যাবো। আই ক্যানট ওয়েট। আর পুলটা আমার খুব ভালো লাগছে, পুলে গান চলছে, প্লাস ওখানে ওই রেন টাইপের করা রয়েছে, খুব ভালো লাগছে। তো এই হচ্ছে বারান্দা, যেটা বেশ বড়। এই আমাকে বন্ধ করে দিচ্ছে। ওকে, আর এখানে রয়েছে হচ্ছে ড্রেসিং টেবিল, আয়না শুদ্ধ। এই লাইটটা জ্বলে কিনা আমি জানি না। আর তার সঙ্গে আছে টিভি। এখানে একটা মিনি ফ্রিজ আছে, একটা এরকমই টেবিলের কন্টিনিউয়েশন, সুন্দর একটা রানার দেওয়া। এটা হচ্ছে বিছানা। বিতোষক এসে বসতে চাইলো, কিন্তু আমি তোমাদের দেখাবো বলে ওকে বললাম যে দাঁড়াও আগে দেখিয়ে নিই। দাঁড়া না, আরো বিরক্ত করিস না। এখানে দেখো সুন্দর করে টাওয়েল এরকম সাজিয়ে টাজিয়ে দিয়ে গেছে। আর বেস্ট পার্টিস একটা পাশ বালিশও দিয়েছে, যেটা নিয়ে যেটা নিয়ে আমার সাথে বিতোষকের মারামারি হবে না। কেন না, সো হোয়াট, ওরকম কোনো কথা নেই। এখানে একটা পাশ বালিশ আছে। আচ্ছা আমরা ঝগড়াটা পরে করবো। দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে। না কখনোই না, তোমার তো নরম পাশ বালিশ পছন্দই না। এটা তো নরম পাশ বালিশ, মোটেও শক্ত না, ওটা আমার। আর এখানে একটা, আমি একটু ঘরটা দেখিয়ে দিই, তারপর ডিসাইড করছি। 2 সেকেন্ড দাঁড়িয়ে যায়, ততক্ষণ ওখানে সোফায় বস, ওটাকে ছেড়ে দে, দেখাতে দে। ঠিক আছে তুই রাখ। আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের ভেতরে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, বেশ বড় সড়ো ওয়ার্ড্রপ। আর এখানে এই তোমার বেদিং স্যুটসও দিয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, বিশাল বড় একটা ওয়াশরুম। এই যে বেসিন আছে, শাওয়ার আছে, গিজার তো আছেই, অ্যান্ড বাথটাব আছে, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট বাথটাব দেখে আমি বিদ্যুৎকে বলেছিলাম যে এই জায়গাটা বুক করো, বাথটাব আছে। আর এখানে পাশে এই যে একটা কাঁচের পার্টিশন রয়েছে, ওটা বেসিক্যালি বাথরুমের দিকটাই, তো এরাই ইয়ে করে দিয়েছে, রানার নামিয়ে দিয়েছে, কোনো প্রবলেম নেই। টিভি কেন জ্বালালে? এখানে রানার দেওয়াই আছে, বাট চাইলে এটাকে ট্রান্সপারেন্টও করা যাবে। দাঁড়া তোল তোল উপরে। এই যে কাঁচটা তুললে, মানে পর্দাটা তুললে বেসিক্যালি এভাবে পুরো বাথরুমটা ট্রান্সপারেন্ট হয়ে যায় ঘর থেকে। তো যেটার একদমই দরকার নেই আমাদের, সেই জন্য ওটা নামিয়ে দেওয়া হবে, জাস্ট তোমাদের দেখানোর জন্য। তো এখন হয়তো সব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথায় কি আছে। আচ্ছা বাথরুমের ভেতরেও এখানে হালকা ওয়ার্ড্রপ রয়েছে। ইয়েস, এটা বাথরুমের দরজাটা যতবারই খুলছি আর বন্ধ করছি ফাটাং ফাটাং করে আওয়াজ। এই দেখো, আর বাথরুমের ভেতরে এটা খোল, এটাও একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে। ও আচ্ছা, তোমার জামা কাপড় ঝোলানোর একটা জায়গা করেছে, আইডিয়াটা বেশ ভালো। সো হ্যাঁ, বেশ বড় বাথরুম। আর এই যে বাথরুমের ভেতর থেকে এই হচ্ছে ঘরের ভিউ। সো এই হচ্ছে টোটাল রুম।
আর এই হচ্ছে আমি। সো এই হচ্ছে ঘর, টোটালি লাভিং ইট। একটা জিনিস বলতে পারো যে এখান থেকে সমুদ্রের ভিউ সেরকম আসছে না, সাইড থেকে আসছে। বারান্দায় গিয়ে যদি সন্ধ্যাবেলায় বসি চেয়ার দুটো নিয়ে তাহলে সমুদ্র দেখা যাবে, তার থেকেও বেশি পুলটা দেখা যাচ্ছে। তো যখন আমরা বুক করেছিলাম তখন বেসিক্যালি লেখাই ছিল যে সাইড সি ভিউ। তো বিতোষক মেবি সেটা বুঝতে পারেনি যে সাইড সি ভিউ কী, কিন্তু আমি বুঝেছিলাম যে সাইড থেকেই ভিউ হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই। একটা যেটা একদম আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, তো এখান থেকে লোকজন গেলে তারা আমার ঘরের মধ্যে দেখতে পাচ্ছে। ঠিক আছে, এখন তো অসুবিধা নেই। রাত্রিবেলা পর্দাটা টেনে রাখবো, তাহলেই হোটেল যখন পর্দাটা টেনে রাখলেই ভালো। এনিওয়েজ, সো এই হচ্ছে রুম ট্যুর। ও এসি আছে দেখালাম, তো এসি তো নিতেই হবে, যা গরম। তাছাড়া ফ্যানও আছে, সুন্দর লাইট ফাইট, খুব ভালো হোটেল। ইনফ্যাক্ট বিতোষক অন্য সিলেক্ট করতে যাচ্ছিল জানো, অন্য রুম, বাট এটা আমি অনেক মানে ওর সঙ্গে বসে দেখে 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 তারপরে এটাকে সিলেক্ট করলাম, যে এটা আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছিল। এটার নাম হচ্ছে এলিট রিসর্ট মন্দারমণি। তো তোমরা যদি আসো তোমরা এটাকে ট্রাই করতে পারো। এটার কি ট্যারিফ আছে আমি তোমাদের বলে দিচ্ছি, বিতোষক আসুক, একটু ওয়াশরুমে গেছে। এই ঘরটার কি ভাড়া আছে গো? এটার মেক মাই ট্রিপে আমি পেয়েছি হচ্ছে 3000, ওই 3300 না 3000, ওই 3300 সামথিং পার নাইট। পার নাইট, হ্যাঁ, তার সঙ্গে ড্রাইভারের এটা আলাদা। ড্রাইভারেরটা আলাদা। ড্রাইভারের জন্য ডরমিটরি সিস্টেম আছে, 500 টাকা করে নেবে। সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা ড্রাইভার নিতে পারে। এর থেকে একটা কস্টলি রুম আছে, ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, কিন্তু আমি ওটা বুক করিনি, কারণ ঘটনা সেমই, একতলা উপরে আবার সেই সাইড সি। হ্যাঁ, সাইড সি ভিউ, এটাই খালি উপর থেকে দেখতে পাবে। এটা হ্যাঁ, তো ওর জন্য আর এক্সট্রা টাকা দিয়ে লাভ নেই। হ্যাঁ, তো এখানে লাকিলি যেরকম সুজয়দার ঘরটা পেয়ে গেছে ডরমেটারি, ওটার জন্য কত 500 পার নাইট, পার নাইট চার্জ রয়েছে। আবার যাচ্ছিস রোদের মধ্যে, চল পুলে নামি, লেটস গো। উইথ দিস ক্রাউড নো। আরে সো হোয়াট, ক্রাউড তো থাকবে, আমাদের কি। একটু পরে নামবো। আচ্ছা ঠিক আছে, আমি ততক্ষণ তাহলে ফোনটা ক্যামেরাটা চার্জ বার্জ দিই। তুমি চার্জ করে দিতে, আমার ফোন চার্জ দিতে হবে। ওইটা একটু দেখে নেবে যে যদি সঙ্গে ড্রাইভার থাকে। আমাদের যেরকম আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তো সুজাদা রয়েছে আমাদের সঙ্গে, তো ওর তো একটা থাকার জায়গা দরকার। তো এখানেই ড্রাইভারদের জন্য তোমার ডরমেটারি অ্যাভেলেবেল যদি থাকে ওদের, যেমন এখন লাকিলি আমরা পেয়ে গেছি, তো 500 পার নাইট ওটা দিতে হবে। সেটা কিন্তু আলাদা, সেটা কিন্তু রুম চার্জের মধ্যে নেই। রুমটা কিন্তু জাস্ট রুমের জন্য, মানে তোমার খরচা হিসাবে। ড্রাইভারেরটা কিন্তু টোটালি এক্সক্লুডিং। আর আমরা কি নিয়েছি গো, ওই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারিটা কি নিয়েছি? মনে হয় নিয়েছি। ও ব্রেকফাস্ট নিয়েছি। হ্যাঁ, তুমি সবই ভুলে গেছো, আমার মনে হচ্ছিল। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারিও রয়েছে। তো আজকে হচ্ছে 12 তারিখ, আজকে রাত্রিটা, কালকে 13 তারিখ, কালকে রাত্রিটা থাকবো। 14 তারিখে রাত্রিটা কি আমরা এখানে থাকবো? না, 14 তারিখ সকালে আমরা দীঘা চলে যাব। ওখানে দীঘাতে আমাদের আবার আরেকটা হোটেল বুক করা আছে, তো এখানে এখন 2 রাত্রি থাকবো। তো ব্রেকফাস্ট, আজকের তো ব্রেকফাস্টের ব্যাপার নেই, কালকে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা, সেটা অ্যাভেল করব। আর আমাদের যদিও KFC-তে খেয়ে পেট একদম আরামসে ভরে রয়েছে, জানি না এখন লাঞ্চ আর এত বেলায় করবো কিনা। বিতোষক দেহ কি করে, ও এখন মেনু কার্ড খুলে বসেছে, দেখা যাক। লাইকিং ইট, গুড। এখন কিরম সার্ভিস সেটা তো থাকলে বুঝতে পারবো, এখন তো জাস্ট এসছি। এনিওয়েজ, এখন ফ্রেশ হই, ক্যামেরাটা চার্জ দিতে হবে, যা যা কিছু রেকর্ড করলাম রাস্তায় সেগুলো ট্রান্সফার করতে হবে ল্যাপটপে, প্লাস মোবাইলেও একটু করেছি যেগুলো শর্টসে যাবে। সো এইসবগুলো করে নিই, একটু ফ্রেশ হই, একটু চেঞ্জ হই, একটু হালকা হই, মানে জামা কাপড় চেঞ্জ করি, কারণ ঘেমে গেছি। এত রাস্তায় জ্যাম, না এত জ্যাম যে একটু করে যাচ্ছি আর জ্যাম, একটু করে যাচ্ছি আর জ্যাম। কোলাঘাট অবধি ঠিক ছিল, তারপর থেকেই নন্দকুমার অবধি ঠিক ছিল। হ্যাঁ, নন্দকুমারের পর থেকে জ্যাম শুরু হয়েছে। হ্যাঁ, নন্দকুমার অবধি ঠিক ছিল, তারপর থেকে জ্যাম। ওই যে অ্যাক্সিডেন্ট একটা দেখালাম ওইখান থেকে, তো ওখানে তো আমাদের 1 ঘন্টা গেল, তারপর থেকে একটু পরেই জ্যাম, পুরো ঘেতরাতে এসছি। তো যাই হোক, এখন এগুলো সব করে নিয়ে একটু ফ্রেশ হই তারপরে। আচ্ছা, একটা অ্যাডিশনাল ইনফরমেশন যেটা এক্ষুনি বিতোষক আমাকে বললো, সেটা হচ্ছে এই যে তোমাকে দেখাচ্ছি না, মুখ ঢাকছে মেনু কার্ড দিয়ে, নাটক যে করে ও যেন কি একেবারে, ওর মুখ বোধহয় মানে $1 মিলিয়ন মনে হয় বিক্রি হবে ওর। বলছে র থেকে বাড়ানো আছে, ওটা কি আন্ডার কাভার এজেন্ট আমাকে বলে। আমি তো রয়ের আন্ডার কাভার এজেন্ট, ওই জন্য আমি এখন আন্ডার কাভারে থাকি, ওর ওইসব পাগলামো। যাই হোক, এটা হচ্ছে এক্সিকিউটিভ ভিলা।
এই যে ভিলাটা, এটা বেসিক্যালি হচ্ছে তোমার এক্সিকিউটিভ ভিলা, সেই জন্য একটু মানে ভালো, বেশ ভালো কোয়ালিটি। এর উপরের যে ঘরটা যেটা বিতোষক বলছিল, ওইটার জন্য আরও 1000 টাকা এক্সট্রা দিতে হবে। যদি 500 টাকা মতনও হতো তাহলে মেবি আমরা শিফট করে যেতাম, যদিও প্রচণ্ড রাশ, ঘর সেরকম অ্যাভেলেবেলও নেই। আমরা এখানে এসে রিসেপশনে যখন ঢুকলাম, মানে যারা এখন আসছে, অনেকে আসছে যে এসে বুক করছে, তো অ্যাভেলেবেলই নেই, চলে যাচ্ছে লোকজন। ইনফ্যাক্ট যারা ধরো আগে থেকেও বুক করে এসেছে, হয়তো এরকম হচ্ছে যে 2টো ঘর বুক করেছে, তারপরে একটা এক্সট্রা দরকার, ওসব হচ্ছে না, অন্য হোটেলে পাঠিয়ে দিচ্ছে। আমাদের নেহাত অনেক দিন আগে থেকে বুক করে রাখা, সেই জন্য থ্যাঙ্কফুলি আমরা পেয়ে গেছি। প্লাস আমাদের একটাই ঘর, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। তো উপরের ঘরটা যেহেতু 1000 টাকা, সেই জন্য একটাই দেখো ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর। সো আমরা যে সাইড ভিউ পাচ্ছি সেটা প্রবলেম না, সাইড ভিউ প্র্যাকটিক্যালি নয়। আমরা যদি একটা ফ্লোর উপরে থাকতাম না, উপরের তলাটায়, তাহলে সমুদ্রটা ভালোই দেখা যাচ্ছে, পুরো সামনেই আছে, ইনফ্যাক্ট সাইড ভিউও নয়। হ্যাঁ, দরজাটা দিকে মানে তুমি ব্যালকনি থেকে তোমাকে এইভাবে তাকাতে হবে, কিন্তু বেসিক্যালি সমুদ্র তোমার সামনেই আছে। কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে হওয়াতে কী হয়েছে, আমরা চোখের সামনে পুলটা দেখছি, পুলের পরে গিয়ে সমুদ্রটাও দেখছি, কিন্তু ওইটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যেটা উপরে থাকলে হতো না। উপরে থাকলে তুমি ওই পুলের ওটা অতটা ডিস্টার্ব করতো না, তুমি বিচটা বেটার এনজয় করতে পারতে। বাট ঠিক আছে, ওইটুকুর জন্য দেখো এক্ষুনি তো বিচে চলেই যাবো একটু পরে, একটু রোদটা পড়ুক, একটু রিল্যাক্স করে, তারপরে তো পুল হোক, বিচ হোক, কোথাও তো বেরিয়েই যাবো, ঘরে তো আর বসে থাকবো না। তো সেসবের জন্য ঠিকই আছে। আর আরেকটা বলতে পারো, যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে, তো বারান্দায় সন্ধেবেলা বিকেলবেলা যদি চেয়ার নিয়ে বসি, লোকজন যাওয়া আসা করবে আমাদের সামনে দিয়েই, সেটা কিছু করার নেই। এইটা একটা বলতে পারো, বাট সেটা ডিসঅ্যাডভান্টেজ সেভাবে বলা চলে না, ঠিক আছে, মানে ওই আর কি। এর জন্য এইটুকুর জন্য আবার আরও 1000 এক্সট্রা পে করে উপরে থাকা, ঠিক আছে, এটা আমাদের বাজেটের মধ্যে ঠিকঠাক আছে। এনিওয়েজ, এটা ছিল অ্যাডিশনাল ইনফরমেশান, যেটা একটা এক্সিকিউটিভ ভিলা, যেটা আমাকে বিতোষক এক্ষুনি বললো, সেই জন্য আমি এটাকে আবার অ্যাড অন করে দিলাম। এখন ওই বিকেল 4:30 মতন বাজে, আর আমরা দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে নিলাম, নিয়ে এখন বেরোচ্ছি, যাচ্ছি একটুখানি বিচে। এখন স্নান করবো না, এমনি যাবো। ওয়েদারটা একদম দারুণ হয়ে গেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দুর্দান্ত হাওয়া দিচ্ছে, আর বিচের কাছেই এসে গেছি। এই যে অ্যাকচুয়ালি রিসর্টটা একদম বিচের উপরেই, ওই যে বিতোষক নিচে নামছে, ওইখানে আস্তে আস্তে নামি আগে। বিতোষক হন হন করে হেঁটে বিচে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের রিসর্টটা, নোনা জলে আমার স্ক্রিন পুরো ঘেমে যাচ্ছে নোনা হাওয়াতে, কেন জানি না। যাই হোক, এই হচ্ছে রিসর্টটা। আর এই যে এই সিঁড়িটা দিয়ে নামলাম, নেমে আসলাম। স্ক্রিনের লেন্সটা পুরো হেজি হয়ে যাচ্ছে। ও, একে দেখো টানতে টানতে নিয়ে যাচ্ছে, পুরে আমি দাঁড়া একটা দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে নড়েই না, সেখানে যাচ্ছি, এখন বিচে যাচ্ছি। হ্যাঁ, এখানে যে সিঁড়িটা দিয়ে নামলাম, ওই সিঁড়িটা দিয়ে ওঠার সময়, মানে সমুদ্রে স্নান করার পর আর কি, ওইখানে নোনা জলে, মানে নোনা জল বলছি, বালি ফালিগুলো ধোয়ার জন্য ওখানে শাওয়ার করা আছে। চাইলে পুলে নামতে পারো, কিন্তু শাওয়ারে আগে ক্লিন হয় তারপর। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ফাইনালি সমুদ্র। আসার পর থেকেই এখনই যাচ্ছি, ঘরেই ছিলাম, এত রোদ ছিল। যাই, এখন যাই। দেখে দেখো, প্যান্ট গুটিয়েছে যাবে বলে। আমিও ফুল প্যান্ট পরেই এসছি, নাহলে ট্যান হয়ে যেতে পারে। গুটিয়ে নিচ্ছি, দাঁড়াও। ও ব্যাপক, মন ভরে গেল। এখন আমরা একটুখানি জলের মধ্যে যাচ্ছি। কতদিন পর আমি সমুদ্রে আসলাম। আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছ কি না, প্রচন্ড হাওয়া দিচ্ছে।
ভালো ঢেউ আছে, প্যান্ট ভিজে গেল, প্যান্ট ভিজে যাচ্ছে। গুটিয়েছি অনেকখানি হাঁটু অব্দি, কিন্তু তাতেও প্যান্ট ভিজে যাচ্ছে, ভালো ঢেউ আছে। আরে বাহ, হেভি ঢেউ আছে, পুরো হাঁটু অব্দি জল চলে আসছে। প্যান্টটা তুলছি কিন্তু তাও চলে আসছে। আমরা আবার পাকাভাবে দুজনে ফুল প্যান্ট পরে এসছি। ঠিক আছে, প্যান্ট ভিজলে ভিজবে, ঠিক আছে, মেলে দিলে শুকিয়ে যাবে। না, একটা প্রবলেম আছে, পকেটে ফোন আছে, আমার ওয়ালেটও আছে। আমাদের চটি ঠিক আছে, চটি ওদিকে আছে, কিন্তু পকেটের মধ্যে আমার পকেটে দুটো ফোন, ওর পকেটে ওয়ালেট। জলে বিভৎস টান, বিভৎস টান, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। আরে বাপ রে, কি বালি টানছে, আমরা পুরো বালিতে চলে আসছি। ও নাইস। এখন 6:15 বাজে, আমরা এতক্ষণ বিচে ছিলাম, আর যতই প্যান্ট গোটাচ্ছি প্যান্ট ভিজেই গেছে। এত জলের এখন মানে এগিয়ে আসছে না জলটা, এত ফোর্স, ঢেউ এমন এসে মারছে। তো যাই হোক, কিন্তু আমরা স্নান করিনি, হাফ স্নান করেছি বলতে পারো। তো যাই হোক, স্নান করব কালকে, আজকে আর নামিনি। আজকে আসার পরে ভালোভাবে একটু ফ্রেশ হয়েছিলাম, তারপরে বিচে গেলাম। এখন যাব হচ্ছে পুলে। আর বিচে না কি হলো, আমার পুরো লেন্সটা যেটা, সেটা পুরো একদম মানে ঝাপসা হয়ে যাচ্ছিলো, নোনা জলে না ঝাপসা হচ্ছিলো। আইফোনটাতে হচ্ছিল না, এটাতে হচ্ছিলো কেন জানি না। তো বারবার করে ক্লিন করে রেকর্ড করতে হচ্ছিলো। তারপরে খানিক্ষণ পরে ঘরে ক্যামেরা, মোবাইল এগুলো সব রেখে গেছিলাম, খালি আইফোনটা ছিল। তো কারণ বৃতসুখ বলছে যে ওগুলো জলে ভিজে যেতে পারে, প্লাস ওইগুলো নিয়ে না মানে সমুদ্রে দাঁড়ানো যাচ্ছে না, এত জল সেটা মারছে যে পড়ে যেতে পারে, এটা রিস্ক। যাই হোক, এখন একটু যাব হচ্ছে পুলে। এখানে পুল কটা থেকে বললো গো? সকাল 10টা, 9টা, সকাল 9টা থেকে মোটামুটি পুল খুলে যায়। আর এখানে যে মানে ঘরে এসেছিলো যে বেল বয় আর কি, সে তো বললো রাত 10টা অবধি নাকি পুল খোলা, বাট ওখানে বোর্ডে লাগানো আছে যে রাত 8টা অবধি খোলা। এবার জানি না, আমরা যাই, খানিকক্ষণ দুজনেই আছি, তো খানিকক্ষণ যাই, দেখি যতক্ষণ ভালো লাগবে থাকবো। আর এখন না পুলে অন্ধকার হয়ে গেছে, তো পুলে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর একটু লাইট অ্যান্ড সাউন্ড টাইপের করছে। আমি পুল থেকে এসে তোমাদেরকে পুলের ভিডিও দেখাবো। পুলে আর ক্যামেরা নিয়ে যেতে পারছি না, কারণ আমরা খালি দুজনেই আছি, তো এবার দুজনেই নেমে গেলে ক্যামেরাটা একটা রিস্ক হয়ে যায়, কোথায় রাখবো। তো সেজন্য ক্যামেরা, ফোন এসব ঘরে রেখেই যাব। তারপরে এসে ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে পুলের ওই দিকটা দেখাবো, ভীষণই সুন্দর লাগছে। রাদার এখনও দেখাতে পারিবে এটা। ভুলেই গেছি যে আমার ঘরে একটা ব্যালকনি আছে। এই দেখো পুলটা, এই যে এরকম লাইট হচ্ছে, আর এইখানটাতে একটা লাইট অ্যান্ড সাউন্ড টাইপের হচ্ছে, মানে একটু ফোয়ারা টাইপের, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর এখন আবার গানও চালিয়ে দিল, তো আরও এখানে গান চালিয়ে দিল, তো আরোই ক্যামেরা নিয়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ কপিরাইট লেগে যাবে। যাই হোক, এখন চেঞ্জ করে গিয়ে পুলে নামি। এখন বাজে হচ্ছে ওই 8:15 মতন, আর আমরা পুল থেকে এসছি আধা ঘন্টা আগে। অনেকক্ষণ পুলে ছিলাম, অনেকক্ষণ। আর আমরা পুলে থাকতেই একদম সেই কালবৈশাখী ঝড় চলে আসলো, আর এত বালি উঠছিল। কিন্তু আর কি হয়েছে, জলের ভেতরটা একদম সুন্দর একটা খুব ওয়ার্ম একটা টেম্পারেচার হয়ে রয়েছে। আর যেই জল থেকে বেরোচ্ছি এত শীত করছে না, যে পুল থেকে উঠে মানে ঘরে আস্তে আস্তে মানে পুরো হিড় করে কাঁপছি, এত ঠান্ডা লাগছে। পুলের ভেতরে যতক্ষণ ছিলাম ঠিক ছিল, উঠে যাওয়ার পর
এত ঠান্ডা লাগছে। আর এখন তো মানে সমুদ্রের এখানে যে গেটটা আছে যেটা তোমাদেরকে দেখালাম, ওই গেটটা ওরা লক করে দেয় বোধহয় সন্ধ্যে 7টার সময় ওরা গেটটা লক করে দেয়, তারপরে যেতে হলে স্পেশাল পারমিশন নিতে হয়। তো আমরা একটু দেখছিলাম পুল থেকে ওঠার সময় সমুদ্রে মানে প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ। আর তার মধ্যে এখানে আবার দুবার কারেন্টও গেল ওই যখন ঝড়টা উঠলো তখন। যাই হোক, এখন ঘরে চলে এসেছি আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এখন ডিনার ফিনার অর্ডার করব, এখন না আর একটু পরে অর্ডার করব। এখন যদিও আমি একটুখানি কফি অর্ডার করলাম কারণ আমার খুব টায়ার্ড লাগছে, তো একটুখানি কফি খাই, তারপরে আধা ঘন্টা পর ডিনার অর্ডার করব, করে ঘরেই খাবো। আর ওদের রেস্টুরেন্টে যাবো না, ওদের যদিও রেস্টুরেন্ট আছে বাট আর যাবো না। এনিওয়েজ, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে ওয়াজ ডে 1। তো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমরা ওখানে প্রচুর ছবি তুলেছি যেগুলো সব তোমরা আমার সোশ্যাল হ্যান্ডেলসে দেখতে পাবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো সবে দেখতে পাবে। আমার সব সোশ্যাল হ্যান্ডেলসগুলোর লিঙ্কগুলো থাকে হচ্ছে ডেসক্রিপশন বক্সে, তো ওটাকে ডেফিনেটলি চেক আউট করো। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। আর পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর হ্যাঁ, তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করে নিও, ডেসক্রিপশন বক্সে সব লিঙ্কস দেওয়া রয়েছে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, আমাদের এই মন্দারমণি ট্রিপের ডে 2। সো ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.